এক অদ্ভুত বাজার যেখানে কোনো টাকা ছাড়াই আপনি কিনতে পারবেন চাল, ডাল, তেল, ডিম সহ নানান বাজার সদাই। শুধুমাত্র প্লাস্টিকের বিনিময়ে ক্রয় করা যাচ্ছে এসব পণ্য। পরিবেশকে বাঁচাতে প্লাস্টিক দূষণ ও জলবদ্ধতা থেকে পরিত্রাণের এটি একটি ভিন্নধর্মী উদ্যোগ বাংলাদেশি স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যানন্দের। সকলের হাতে বস্তা বস্তা জমানো প্লাস্টিক পণ্য। তাদের ভিড়ে আছে বিজয়ের মতো একজন শিক্ষার্থী। ছোট বোনকে নিয়ে এসেছেন প্লাস্টিকের বিনিময়ে বাজার করতে। আমি বিদ্যানন্দ কোচিংয়ে পড়তেছি। ওখান থেকে আমি শুনছি যে বোতল জোগাড় করতে পারলে জিনিস পাওয়া যাবে বাজার। ওখানে বলছে 4 বস্তা বোতল দিতে। আমারও তো কিছু জোগাড় করা সম্ভব হয় নাই। আমি তো পাইছি এক বস্তা পাইছি। ওখানের মধ্যে 1 কেজি হয়েছে। তো 1 কেজি দিয়ে আমি 3টা টোকেন পাইছি। 3টা টোকেন দিয়ে 2টা টোকেন দিয়ে আমি 1 প্যাকেট নুডলস কিনছি। আরেকটা টোকেন দিয়ে আমি কি কিনবো ভাবতেছি। 21 সেপ্টেম্বর শনিবার চট্টগ্রামের একটি বিদ্যালয় মাঠে এই প্লাস্টিক এক্সচেঞ্জ মার্কেট বসে, যেখান থেকে 300 দরিদ্র পরিবার তাদের জমানো প্লাস্টিক জমা দিয়ে নিত্য প্রয়োজনীয় বাজার নিতে পারেন। এখান থেকে বাজারের থেকে নিতে গেলে তো এগুলো অনেক টাকা পড়তো, অনেক দাম আসতো। তারপরে প্লাস্টিক দিয়ে এখন যা নিতে পারছি অনেক বেশি মনে হয়। আমি ময়দা নিছি, বিস্কিট নিছি, নুডলস নিছি, ডিম নিছি, খাতা, কলম, ডাল। বাজার তুলনায় যে সকল যে মূল্য যে পরিমাণ দাম বাড়ছে, এখান থেকে এখানে অনেক বেশি ভালো। আমাদের এই উদ্যোগটা অনেক সুন্দর হয়েছে যে বাংলাদেশে আমাদের প্লাস্টিক ময়লা আবর্জনা বর্জন হবে। 16 কোটির বেশি জনসংখ্যার দেশ বাংলাদেশ প্রাকৃতিক সম্পদ এবং বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থার ক্ষেত্রে ব্যাপক চাপের সম্মুখীন, আর তার মধ্যে ব্যাপক হারে বাড়ছে প্লাস্টিক দূষণ। এই বাজারে সে স্থানীয়দের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা যেমন পূরণ হয়েছে, ঠিক তেমনই কমেছে পরিবেশ দূষণ। প্রান্তিক জনগোষ্ঠী তাদের পুরানো এবং জমানো প্লাস্টিক জমা দিলেই এখান থেকে নিত্যপণ্য পাবেন ওনারা, এবং এই নিত্যপণ্যের মূল্য কিন্তু তাদের প্লাস্টিকের যে মূল্য তাদের থেকে 2 থেকে 3 গুণ বেশি। তো ফলে যেটা হবে, আমাদের আশেপাশের পরিবেশও প্লাস্টিক থেকে মুক্ত হবে, প্লাস্টিকের দূষণ কমবে। আবার অপরদিকে যারা দরিদ্র শ্রেণী প্রান্তিক জনগোষ্ঠী আছে তাদের নিত্যপণ্যের চাহিদা পূরণ হবে। এবং এই কনসেপ্টটা আমরা আজকে চট্টগ্রাম থেকে শুরু করতেছি এবং সারা বাংলাদেশে আমরা এটা ছড়িয়ে দিতে চাচ্ছি। আমরা 66টি জেলায় এই উদ্যোগটা আমরা নিচ্ছি। সাজ্জাদ হুসাইন, বাংলাদেশ টাইমস, চট্টগ্রাম।